নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বহু টানাপোড়েনের পর অবশেষে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত এক কিশোর। পাকা রাস্তা, পানীয় জলের কল, ঘরে ঘরে বিদ্যুৎ। গাইঘাটা ব্লকের ধর্মপুরে চলছে উন্নয়নের জোয়ার। কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা জীবন কাটালে তবে একাকী হওয়া যায়। একাকিত্বের শৃঙ্খলে আবদ্ধ মানুষের কাহিনী শেষ আশ্রয়। এই প্রথম কলকাতায় হতে চলেছে ম্যারাথন দৌড়, তারই উদ্বোধন করলেন সুপারস্টার জিৎ। আসছে বিস্তারিত খবরে। বহু টানাপোড়েনের পর অবশেষে বড় মায়ের আশীর্বাদে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর শূন্য ছিল সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতির পদটি। এরপরে এই পদ দখলের লড়াইয়ে বারবার প্রকাশ্যে এসেছে ঠাকুর বাড়ির পারিবারিক দ্বন্দ্ব। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের হাতে পতাকা তুলে দিয়ে সংঘাধিপতি হিসেবে তার নাম ঘোষণা করেন বড়মা বীণাপাণি দেবী। এ বিষয়ে অবশ্য মমতা বালা ঠাকুর জানান, সংঘাধিপতি হওয়ার কোনো চাওয়া পাওয়াই নেই। তার একমাত্র পরিচয় তিনি ঠাকুর বাড়ির বউ। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি একটা ঠাকুর বাড়ির বউ, এইটুকুই আমার মাত্র তার পরিচয়। আমার শাশুড়ি নিয়ে আসছে, সেই আমাকে তার সঙ্গে তার জন্যই সব কিছু আমার এখানে থাকা পাওয়া, সব কিছু তাকে দেখাশোনা, তার দায়িত্ব, আমার তো সবই চলে গেছে। তিনি আরো বলেন, ভক্তদের সিদ্ধান্তই শিরোধার্য। ঠাকুরের যে ইচ্ছা ছিল গণতন্ত্র হিসেবে, যেটা আজকে ভক্তরা ডিসিশন নেবে কে কাকে কোন পদে রাখবে, সেটা গণতন্ত্র হিসেবে নেবে, সেটা আমারই ভক্তদের ছেড়ে দিয়েছি, তারা নেবে। বড় মায়ের ইচ্ছাতেই সংঘাধিপতি হয়েছেন তার বাবা। জানান মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে শান্তনু ঠাকুর। বড় মার ইচ্ছে, প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর উনি গত হয়েছেন, তো ওনার পরে এই মতুয়া সংঘ ধরার জন্য একজন কর্ণধর দরকার আছেন। তিনি হচ্ছেন তার কনিষ্ঠ পুত্র মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তার পূর্ণ ইচ্ছা যে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে সংঘাধিপতি করে মতুয়া মহাসংঘের রক্ষা করে এবং মতুয়া মহাসংঘকে একটা শীর্ষস্থানে পৌঁছে দেওয়া। আজকে বড় মা নিজে উনি প্রচার করেছেন যে আমার ছোট ছেলেকে আমি সংঘাধিপতি করলাম, এটাই ওনার পরম চাওয়া এবং ইচ্ছে। পারিবারিক দ্বন্দ্বে পদ দখলের লড়াইয়ে শেষ হাসি হাসলেন মঞ্জুলে, বজায় রইল পুরুষতন্ত্রই। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। মোবাইল রিচার্জ করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোর। ঘটনাটি ঘটেছে বাদুরিয়ার কাজের দোকান এলাকায়। বসিরহাট মচলন্দপুর রোডের বাদুরিয়ার কাজের দোকান এলাকায় বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ মোবাইল রিচার্জ করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বছর 14 খরাজ গাজী নামে এক কিশোর। ছিল মোবাইলে রিচার্জ করতে, গাড়িটা পাম্পে তেল নিতে যাচ্ছিল, মানে ওই সময় গাড়িটাও ঢুকে গিয়েছে, ছেলেটাও ঢুকে গিয়েছে। গাড়িটা রানিংয়ে পাম্পে ঢোকার থেকে সেটা প্রথমে মেরে ফেলে দেয়, পিছনের চাকায় সেটা পিষ্ট হয়ে যায়। এরপরই ঘটনাস্থলে ছুটে যান গ্রামবাসীরা। লরির চালক এবং খালাসি পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেন তারা। এরপর বাদুরিয়া থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতদেহটিও ময়না তদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া।
এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, still forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, PN মেডিকেল গলি, হাবড়া। গাইঘাটা ব্লকের ধর্মপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকা জুড়ে শুরু হয়েছে উন্নয়নের যজ্ঞ। পাকা রাস্তা, পানীয় জলের কল, রয়েছে ঘরে ঘরে বিদ্যুৎও। এসবই সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পঞ্চায়েত ভোটের দৌলতে। 1998 সাল থেকে গাইঘাটা ব্লকের ধর্মপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতটিতে ক্ষমতা দখল করে আসছে তৃণমূল কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনেও এই অঞ্চলে 16টি আসনের মধ্যে 11টিতেই জয়লাভ করে নিজেদের আধিপত্য বজায় রাখে তৃণমূল। গত 16 বছর ধরে এই এলাকায় উন্নয়ন হয়েছে অভূতপূর্বভাবেই। পাকা রাস্তা, ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা, আর্সেনিক মুক্ত পানীয় জলের কল, সবই সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত বোর্ডের দৌলতেই। পঞ্চায়েতে কাজ হয়েছে 100 দিনের কাজের তো তুলনা হয় না আমার সর্বদিকে। তারপরে 13 কাজ আছে, তারপরে IAY এর ঘর হয়েছে, আমার ঠিকানা, গীতাঞ্জলি, সব ঘর হয়েছে। প্রত্যেক বুথে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কারোর বাড়িতে বিদ্যুৎ নেই এরকম কেউ বলতে পারবে না জনগণ। আপনি আমার ধরমপুর 2-এর কাজের উন্নয়নের ধারাকে আপনি জনগণের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সবাই বলবে যে কিভাবে আমি এই কাজ করেছি। আর আমার গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত আর কোনো মাটির রাস্তা করার নেই, সবই পাকা হয়ে গেছে। প্রথমে ভাড়া বাড়িতে থেকে এই পঞ্চায়েতের কাজকর্ম হলেও বর্তমানে নিজেদের উদ্যোগেই সুসজ্জিত পঞ্চায়েতের ইমারত তৈরি হয়েছে। আমার পঞ্চায়েতের পরিকাঠামো খুবই ভালো। আমার পঞ্চায়েত আগে খুব খারাপ অবস্থায় ছিল, এখন আমরা এই পঞ্চায়েতে এসে মানুষের কাছে পঞ্চায়েতকে একটা উপহার দিতে পেরেছি। ধরমপুর বাজারে আমার প্রথম পঞ্চায়েত থাকে, তারপরে আমার হাজব্যান্ড 1998 সালে সেই পঞ্চায়েতকে আমাদের এক ভাড়া বাড়িতে ময়না গ্রামে এক মালিকের বাড়িতে আনেন। সেখান থেকে আমরা আস্তে আস্তে আমরা এই সবার সহযোগিতা আমরা এই পঞ্চায়েতের পরিকাঠামো তৈরি করব। স্বাস্থ্য বিধানের কাজেও অভূতপূর্ব সাফল্য পাওয়ায় রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন প্রণতি দেবী। আমি প্রথম চান্সেই স্বাস্থ্য বিধান কর্মসূচিতে নির্মল পুরস্কার পেয়েছি। আমি নিজেই আনতে গেছিলাম দিল্লিতে, তখন রাষ্ট্রপতি পুরস্কার, রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম, তিনার কাছ থেকে আমরা পুরস্কার আনতে পেরেছি স্বাস্থ্য বিধান কর্মসূচিতে। এবং NREG এর কাজের ক্ষেত্রেও আমি যখন উপপ্রধান ছিলাম তখন আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমাদেরকে পুরস্কৃত করেছে। গীতাঞ্জলির ঘর, আমার ঘর, আমার ঠিকানা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, এই এলাকায় সব কাজই হয়েছে ঘটা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এলাকায় থেকে উন্নয়ন করা সম্ভব হয়েছে, জানান স্থানীয় তৃণমূল নেতা সুভাষ রঞ্জন হালদার। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বোর্ডে এই পঞ্চায়েত অফিস থেকে এই এলাকার মানুষ বিভিন্নভাবে পরিষেবা পায়।
রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশনী ব্যবস্থা, আইওআই, ইন্দিরা আবাসনের ঘর, গীতাঞ্জলির ঘর, আমার ঠিকানা, নিজ গৃহ, নিজ ভূমি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমজি এনআরজি থেকে 100 দিনের কাজ, যার মাধ্যমে জল ধরো প্রকল্প, যার মাধ্যমে রাস্তাঘাট, নতুন নতুন রাস্তা। এই এলাকায় আবার উন্নয়ন হওয়ায় স্বভাবতই খুশি এলাকার মানুষ। এই পঞ্চায়েতটা তৃণমূলের আসার পরের থেকে 98 সাল থেকে আমরা যে সহযোগিতা এবং পরিষেবা পাচ্ছি, খুব ভালো পরিষেবা, এবং আগে যে বামফ্রন্ট আমের যে পরিষেবা ছিল তার তুলনায় অনেক অনেক গুণ বেশি। এবং আমাদের ধরমপুর 2 নম্বরের নেতা তথা প্রাক্তন প্রধান সুভাষ রঞ্জন হালদার, তিনি এই পরিষেবা পঞ্চায়েতে সবসময় থাকেন এবং মানুষের পাশে থাকেন এবং সবসময় মানুষকে উপকারে তিনি কাজ করেন। পঞ্চায়েতের সমস্ত ইটের রাস্তা, পানীয় জল এবং কলাসিম থেকে বেলের মাঠ 10 কিলোমিটার পিচের রাস্তা, এই মন্ত্রী হাত ধরে সুভাষ রঞ্জন হালদার এইটা করে এলাকার লোক বিশেষ খুব খুশি। বিদ্যুৎ এসেছে, হ্যাঁ, বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এবং পানীয় জল পৌঁছে গেছে এবং যত গ্রাম ভিতরে অলিগলি সব জায়গায় রাস্তা সব পাকা হয়ে গিয়েছে, কোনো জায়গায় কাঁচা নেই। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। আশ্রয়হীন মানুষেরা খোঁজেন আপন ঠিকানা, আর সেই ঠিকানা কতটা নির্ভরযোগ্য, কতটা আনন্দের, সেটা জানতেই পূর্বী বাংলার নিবেদন শেষ আশ্রয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। বৈদিক যুগ পেরিয়ে আমরা আজ একবিংশে। সাংস্কৃতিক পরিমণ্ডলে হাওয়া লেগেছে প্রাচীন সাজসজ্জার। পুরুষ মহিলা সমান্তরালভাবে নিজেদেরকে সাজিয়ে নেন প্রাচীনত্বের সজ্জায়। তেমনি বানপ্রস্থ বা সন্ন্যাস গ্রহণের নতুন ফর্ম বৃদ্ধাশ্রম। কতটা সুখকর, কতটা আনন্দের এই বৃদ্ধবাসর, সে কথা জানতেই পূর্বী বাংলা হাজির এক বৃদ্ধাশ্রমে। বিশ্রাম, খাওয়া দাওয়া সহ নির্ভাবনায় দিন যাপন সবই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা সব কথার মাঝেই বারবার ফিরে আসেন নিজের পরিবারে। বাড়ি কত মনে পড়ে, কিন্তু ছেলের কোনো ব্যবস্থা হয়নি। ছেলেকে কোনো জায়গায় দিয়ে আমাকে নিয়ে যাবে, সেটা হয়ে উঠছে না। সবসময় মনে পড়ে, থাকতে পারি না যখন মনে পড়ে। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি। পরিবারের জন্য চোখে জল, অফুরন্ত সময়, টিভি দেখতে দেখতে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ ক্ষণস্থায়ী। জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠে আরো প্রগাঢ়। সুভদ্রা দাশগুপ্ত, মঞ্জুরানী ভট্টাচার্য কিংবা পার্বতী সাধুকা, সকলেরই একই অনুভূতি। ভালো আমার লাগে না, 5-6 বছর আছি তো এক নাগারে একটা চারপায়ে ঠেউ বসে শুয়ে থাকে। তবে বেশ ভালো আছেন প্রদীপ কর, অমলেন্দু প্রসাদ প্রমুখেরা। এইভাবে মোটামুটি সবার সাথে মিশে আমাদের চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। কারণ আমি অবিবাহিত, আমি ভাইদের বাড়িতে থাকতাম, অন্যদের সাথে বাড়িতে থাকতাম না। এখন আমি কার উপর নির্ভরশীল থাকতে চাই না। এখানে এখন আমরা বাড়ির মতো নিয়ে আসি, তো এখানে মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে সবকিছু পরিবেশগতভাবে। যারা পুরনো তাদের উপরে শ্রদ্ধাশীল, বিনয়ী হও। শ্রদ্ধা এবং বিনয় না থাকলে মানুষ বড় হতে পারে না। অনুভূতি যাই হোক, সব হারিয়ে নিশ্চিন্তের আবাসস্থল কিন্তু এই বৃদ্ধাশ্রম। সকলে মিলে একটাই পরিবার, এটাই বা কম কি? নাম ধরে ডাকি যতবার, আখি ভরে বিজয়া হয়ে গেল সারা, বুক ভরা বেদনাতে এমনি সরদুরাতে। পূর্বী নিউজের জন্য বিজয় ও সঞ্জয়ের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা,
সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামীর ডালি সাজাই, কাঞ্জি ভরম তাত বালু চড়ি, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পুরুষ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। দিল্লি, মুম্বাইয়ের পর এবার কলকাতায় হতে চলেছে ম্যারাথন দৌড়। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সুপারস্টার জেট। আগামী 28শে ডিসেম্বর কলকাতায় এই প্রথম হতে চলেছে ম্যারাথন দৌড়। সম্প্রতি কলকাতায় তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পাশাপাশি উদ্বোধন করলেন সুপারস্টার জিৎ।
দিয়ে দৌড়াবেন, এই উক্তিকে সামনে রেখে এবছর কলকাতায় হতে চলেছে ম্যারাথন। কলকাতায় 25 কিলোমিটার ব্যাপী এই দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন সমাজের সর্বস্তরের মানুষই। এই নিয়েই মানুষকে অবগত করবার জন্য সম্প্রতি কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে টলিউডের সুপারস্টার জিতের মতোই হাজির ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চুনি গোস্বামী, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, সুলতান আহমেদ সহ অনেকেই। কলকাতায় এই প্রথম ম্যারাথন হওয়ায় বেশ খুশি জিত। কলকাতান অ্যান্ড লাইক আমি কলকাতা ভালোবাসি, আর কলকাতার এমন একটা ইভেন্ট যেটা আমরা জানি যে হ্যাঁ দিল্লিতে হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে, বম্বেতেও হয়, কলকাতায় এরকম ধরনের ইভেন্ট কোনোদিন হয়নি। আর প্রো ক্যাম্প, টাটা স্টিল মিলে এই ধরনের ইভেন্ট কলকাতায় করতে চাইছে। অ্যান্ড আই থট ইটস আ ওয়ান্ডারফুল থিং, বিকজ কলকাতা সবসময় একটা স্পিরিট রাখে, একটা ক্যারেক্টার রাখে, কালচারালি স্ট্রং অ্যান্ড হাই এনার্জি। তো সেখানে যদি এরকম ধরনের ইভেন্ট ওরা নিয়ে আসে, I think like it is a matter of pride for all of us, or prestige for all of us. Our national level, Kolkata will also leave a mark with this kind of an event. এছাড়াও ফিটনেসের জন্য দৌড়ানো প্রয়োজন এমনই মত সুপারস্টারের। দৌড়ানো এটা ফিটনেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোনো খেলা জানি না, মানুষের জীবনে কোনো মুভমেন্ট জানি না যেটা যদি হেঁটে বা দৌড়ে যদি না করা হয় তো জীবনটা কিরকম অচল হয়ে যায়। ইউ ক্যানট ইমাজিন আ লাইফ উইদাউট ওয়াকিং অর রানিং। সো এই জিনিসগুলো আছে। সো দিজ আর সেভারাল ফ্যাক্টরস। দিল্লি, মুম্বাইয়ের পর কলকাতাতেও ম্যারাথন হওয়াকে স্বাগত জানালেন চুন্নি গোস্বামীও। এটা ম্যারাথন তো অন্যান্য রাজ্যে, অন্যান্য সিটিতে হয়েছে, কিন্তু কলকাতা যেহেতু প্রথম হচ্ছে, সুন্দরভাবে লোককে এনে সকলকে জাগিয়ে ক্রিয়েট অ্যাওয়ারনেস করে ইম্পর্টেন্স অফ রানিংটা করে যেটা বললো সেটা অত্যন্ত ভালো। এবং আমরা সকলেই নিশ্চয়ই যারা শুনেছি, দেখছি, তারা কিন্তু উৎসাহিত বোধ করবে। যেমন ম্যারাথনের মাধ্যমে আমাদের আসে, আমি বলবো কি, ডায়নামিজম আসে, স্পিরিট আসে, ন্যাশনাল ইন্টিগ্রেশন, এবং অবশ্যই আসে আমাদের যেগুলো বলি যে টেনাসিটি, ডিটারমিনেশন, কমিটমেন্ট, এগুলো রানের মাধ্যমে আমরা আসি। এমনি রানিং তো ফিটনেস আমরা সকলেই জানি যে সকালে দৌড়লে ভালো থাকে শরীর, কিন্তু লং ডিস্টেন্স ম্যারাথন করলে একটা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে করি সেটার কিন্তু সার্থকতা হয়। টাটা যে সুন্দরভাবে করেছে এবং আশা করি কলকাতার লোক আমাদের প্রথম করেছেন। আমরা আজকে এসছি এবং ক্যালকাটার হিসেবে আমরা গর্ব অনুভব করতে পারি এবং অবশ্যই তাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেব। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।